আগামীর বাংলাদেশে প্রয়োজন বিভাজন ভুলে সহাবস্থান বজায় রাখা। দলীয় লেজর বৃত্তির পরিবর্তে শিক্ষার্থীদের সুষ্ঠু ধারার রাজনীতিতে দরকার ঐক্য। সত্য আত্মপ্রকাশ করা শিক্ষার্থীদের নতুন সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ে এমন কথাই উঠে আসে। শনিবার নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থী সংগঠনগুলোর সাথে মতবিনিময় সভা। এতে অংশ নেয় জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র ইউনিয়ন সহ ক্রিয়াশীল ৮টি ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ। মতবিনিময়ে যোগ দিয়ে নতুন ছাত্র সংগঠনকে শুভেচ্ছা জানিয়ে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন তারা। সবাইকে সাথে নিয়ে তারা সে সুষ্ঠু ধারার রাজনীতি, মানুষের কল্যাণের রাজনীতি, শিক্ষার্থীদের কল্যাণের রাজনীতি করে যাবে, সেটি আমার প্রত্যাশা থাকবে তাদের কাছ থেকে। প্রত্যেকের গণতান্ত্রিক যে অধিকার, সে গণতান্ত্রিক অধিকার রক্ষার্থে আমরা একমত বা এক জায়গায় হব। আমরা এখানে বাম ডান যে ধারা রাজনীতি করি না কেন, আমরা আমাদের সংবেদনশীলতার জায়গাগুলো থেকে দেখব। এ সময় অপরাজনীতির বিরুদ্ধে লড়াই জারি রেখে বিভাজন ভুলে ঐক্যের বাংলাদেশ গড়ার আহ্বান জানান গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক। আমাদের যে দাসত্বের কালচার, সে দাসত্বের কালচারের বিরুদ্ধে, এখানে অপরাজনীতির বিরুদ্ধে আজকের মঞ্চ থেকে আমরা বিভাজনকে ভুলে গিয়ে ঐক্য ডাক দিতে চাই। আগামীর বাংলাদেশে মধ্যপন্থার মাধ্যমে সহাবস্থান ও ঐক্যমতের রাজনীতি বজায় রাখার প্রত্যয় জানান সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক। ছাত্রলীগ লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির মাধ্যমে ক্যাম্পাসগুলোকে কিভাবে কুক্ষিগত করেছিল, সেখানে তারা কিভাবে সন্ত্রাস করেছিল, সেই প্রেক্ষিতে আমাদের এই যে লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি, তার বিরুদ্ধে আমাদের লড়াই আগেও ছিল। আমরা মনে করছি আগামীতে আমাদের সেই লড়াই চলমান থাকবে। অনুষ্ঠান শেষে রমজানে মাসব্যাপী আবারও গণ ইফতার কর্মসূচি পালনের ঘোষণা দেয় গণতান্ত্রিক ছাত্র সংসদ। এর আগে সকালে রায়েরবাজার কবরস্থানে জুলাই আগস্টের শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করে সাংগঠনিক কার্যক্রম শুরু করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। কামরুল হাসান, ডিভিসি নিউজ, ঢাকা।